আসসালামু আলাইকুম। কিছুদিন আগে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান রয়টার্সকে সাক্ষাৎকার দেওয়ার সময় ইন্টার্ন গভর্নমেন্টের ১.৫ বছরের একটা সময়কাল উল্লেখ করছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। দেখেন, ইন্টার্ন গভর্নমেন্টকে শুধুমাত্র নির্বাচনী প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্যই কিন্তু নিয়োজিত করা হয়নি। সংস্কারের জন্যও কিন্তু নিয়োজিত করে রাখা হয়েছে। বিভিন্ন ধরনের মন্ত্রণালয়, প্রশাসন ব্যবস্থা, বাংলাদেশ গভর্নমেন্ট কনস্টিটিউশনাল ইস্যু যেগুলো আছে সেগুলোর পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন এই কাজগুলো কিন্তু করতে যথেষ্ট সময় দেওয়া উচিত। তো এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ইস্যু তৈরি হবে। এই সময়কালের মধ্যে বিভিন্ন ধরনের অনিয়ম হবে, দুর্নীতি হবে, চুরি, ছিনতাই, হত্যাকাণ্ড এগুলো ঘটনা কিন্তু ঘটবে। আবার এগুলো এরাই প্রতিহত করবে। সে সময়টা তাদের দেওয়া উচিত বা দিতে হবে। ওয়াকরুজ্জামানের উল্লেখ করা ১.৫ বছরের বিষয় নিয়ে একটা সমীকরণ দাঁড় করাচ্ছি। ১.৫ বছর সময় অর্থাৎ ১৮ মাস। ১৮ মাসকে যদি ৩টা ভাগে বিভক্ত করি, প্রথম ৬ মাস, দ্বিতীয় ৬ মাস আর তৃতীয় ৬ মাস। তো প্রথম ৬ মাস সব ধরনের সংস্কার আংশিক সম্পন্ন করবে ইন্টার্ন গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট কনস্টিটিউশন পুনর্গঠন প্রক্রিয়া সম্পূর্ণরূপে সম্পন্ন করবে। দ্বিতীয় ৬ মাস বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি, চুরি, ছিনতাই, বিভিন্ন প্রতিষ্ঠান চালাও পোড়াও আর হত্যাকাণ্ডের বিচার পূর্ণোদ্যমে সম্পন্ন হবে। এতে বড় রাজনৈতিক দল যেগুলো থাকবে সেগুলো মোটামুটি সংকটে পড়বে এবং দলীয় কণ্ডলের সৃষ্টি হবে। তৃতীয় ৬ মাস ইসলামিক মতাদর্শের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ইন্টার্ন গভর্নমেন্ট কর্তৃক প্রমোট করা হবে, কিন্তু প্রতিটি দলকে সমর্থন জানানো হবে এবং নির্বাচনী প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে। পারলে মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।